আল্লাহ আমি সবাইকে আগামী দিনের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, প্রাণপ্রিয় ভাইরা, আজকের এই শহীদ ওসমান হাদি ভাইয়ের যে শহীদ হয়েছে ভারতের আধিপত্যবাদের লড়াকু সৈনিক শহীদ ওসমান হাদি ভাইয়ের দোয়ার অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, জনগণের একান্ত কাছের মানুষ অধ্যাপক গোলাম রসুল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অভয়নগর উপজেলার সম্মানিত আমির অধ্যাপক সরদার শরীফ হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী ছাত্র শিবির যশোর জেলা শাখার সুযোগ্য সভাপতি আসিফুজ্জামান। সম্মানিত প্রিয় ভাইরা, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবেন বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলার সুযোগ্য কর্মপরিষদ সদস্য জনাব শরীফ বেলাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে দোয়ার অনুষ্ঠান। আর এই দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন উপজেলা সংগ্রামী আমির জনাব অধ্যাপক শরীফ হোসেন। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামাত ইসলামী যশোর জেলা শাখার সম্মানিত আমির, যশোর ৪ সংসদীয় আসনের জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক উপস্থিত আছেন সংগ্রামী জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। আজকের আমি এই স্মরণ সভায় বলতে চাই একটি দুঃখজনক এবং হৃদয় বিতরক ঘটনা, যেটা শহীদ ওসমান হাদির অকাল মৃত্যু। আমরা এই অনুষ্ঠানে এই মহাবীর থেকে তার রুহের মাগফিরাত কামনা করি। তিনি ছিলেন অকুতোভয়ে একজন সংগ্রামী মানুষ। তিনি যে জুলাই আগস্টের পর একজন সংগ্রামী নেতা হিসাবে গড়ে উঠেছেন তা নয়, আরও অনেক আগে থেকে তিনি ইনকিলাব মঞ্চ গড়ে তোলেন। এই মঞ্চের মুখপাত্র তিনি ছিলেন। তিনি তার টক শো, তার বক্তৃতা, তার সংগ্রামী আন্দোলনের মাধ্যমে তিনি জুলাই সনদের আন্দোলনের অন্যতম